বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। যে নামটা একসময় বিতর্ক, নিষেধাজ্ঞা আর অতীতের অভিযোগে ঢাকা ছিল, সেই জামায়াতে ইসলামী এখন রয়েছে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। মিডিয়া থেকে শুরু করে বিদেশি কূটনীতিক সবাই এখন জানতে চাইছে, যদি জামাত ক্ষমতায় আসে তারা দেশ কিভাবে চালাবে। এই প্রশ্নটাই এখন রাজনীতির হট টপিক। কিছুদিন আগেও জামাতের নাম শুনলেই আলোচনা করা হতো যুদ্ধাপরাধের মামলা, রাজাকার, মৌলবাদ, রক্ষাটা বাহিনীর দলসহ আরও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। কিন্তু এখন টকশো, নিউজ রিপোর্ট আর সোশ্যাল মিডিয়ায় অন্য প্রশ্ন ঘুরছে, জামাতের রাজনৈতিক লক্ষ্যটা আসলে কি? তারা আসলে দেশের অর্থনীতি, বৈদেশিক সম্পর্ক বা গণতন্ত্র নিয়ে কি ভাবছে? এমন পরিবর্তন আগে কেউ কল্পনাও করেনি। যে দলটিকে আগে সংসদে 10টা আসন পাওয়ার যোগ্য হিসেবেও ভাবা হতো না, এখন সেই দলের নীতি আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই সবার আলোচনা। এই পরিস্থিতি বিএনপি এবং অনেক বুদ্ধিজীবীদের মধ্যে হতাশা তৈরি করেছে। তাদের অনেকেই বলছেন, মিডিয়ায় জামাতে নিয়ে এমন আলোচনা আসলে বিএনপির জন্য তা হবে আত্মঘাতী। যেখানে আলোচনা হওয়া উচিত ছিল বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, সেখানে করা হচ্ছে বিরোধী দলের সুনাম। জামাত যেন ঠিক করে দিচ্ছে দেশে কোন ইস্যু নিয়ে কথা হবে আর কোনটা হবে না। বিদেশি কূটনীতিকরাও এখন জামাতের প্রতি আগ্রহী। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জামাতের আমিরের সঙ্গে দেখা করছেন। তারা জানতে চাইছেন, যদি দাঁড়িপাল্লার প্রতীকটি ক্ষমতায় আসে, তারা ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক সম্পর্ক বা গণতন্ত্র কেমনভাবে চালাবে। এমনও শোনা যাচ্ছে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দেশের প্রতিনিধি জামাতের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। একদিন আর্জেন্টিনা, তো পরের দিন সুইডেন, তারপর চীন বা ফ্রান্স, এভাবেই বিশ্বের নানা দেশের কূটনীতিকরা দেখা করছে ধারাবাহিকভাবে। মিডিয়া রিপোর্ট বলছে, শুধু সেপ্টেম্বর মাসেই 19টি দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক জামাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 35টি দেশের প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এই সংখ্যাটা ছোট নয়, বরং তা দেখায় আন্তর্জাতিক মহল এখন তাদের গুরুত্বের সঙ্গে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আগ্রহের মূল কারণ দেশের পরিবর্তিত ভোটের অবস্থা। বিএনপির প্রতি ভোটারদের আগ্রহ কমে যাচ্ছে, আর মাঠে ছাত্র শিবির ও জামাতের সক্রিয়তা বাড়ছে। বিদেশিরা বুঝে ফেলেছে, বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে জামাত ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে। এদিকে বিএনপি এখনও নিজস্ব রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। এখন বিএনপির জন্য সময়টা সবচেয়ে কঠিন। মানুষ জানেই না কেন বিএনপিকে ভোট দেওয়া উচিত। মানুষ এখন চায়ের দোকানের আড্ডায় বিএনপির কথা বলে না, তারা শুধু দেখে কারা সক্রিয়, কারা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত এখন নতুন এক বাস্তবতার নাম। একসময় যারা পুরোপুরি আড়ালে ছিল, তারা এখন মিডিয়া, বিদেশি মিশন আর জন আলোচনার আলোচিত দল। তবে একটা জিনিস স্পষ্ট, বিএনপি যদি নিজেদের অবস্থান ও পরিকল্পনা স্পষ্ট না করে, তাহলে ভবিষ্যতের রাজনীতিতে তারা আরও পিছনে পড়ে যেতে পারে। বাংলাদেশের রাজনীতি এখন দ্রুত বদলাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই উঠে আসছে একটা পুরনো কিন্তু নতুনভাবে প্রস্তুত দল, যার নাম জামাত ইসলামী। আপনার মতে দেশের জন্য বর্তমানে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ভালো হবে? নিচের কমেন্টে অবশ্যই তা লিখে জানাবেন।